বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সপ্তম শ্রেণী বীজগণিত 4.1 এর 20 নম্বর অঙ্ক আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। কেমন? এই যে এখানে তিনটা স্টুডেন্ট, দুইটা টিচার, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে তোমার বিদ্যালয়ে তোমার ম্যাডাম। আমি যাকে স্যার তিনজন স্টুডেন্টকে পড়াবো। প্রথম হচ্ছে এই যে এক্স এক্স দিয়ে এক্স পড়াইলে এক্স কিউব, তারপর একজন পড়াইছি আর এর দ্বিগুণ করলে 2x স্কয়ার, এ প্লাসে মাইনাসে -3x। আমি আউট হয়ে গেলাম। এখন 3 দিয়ে এ এক্স স্কয়ার পড়াইলে +3x স্কয়ার, এখানে আছে প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণে 6x, প্লাসে মাইনাসে -3×9। এই মানগুলো আমরা এখানে এন্ট্রি করব। এক্স স্কয়ার উপরে কোথাও এক্স স্কয়ার আছে কিনা আমরা সেটা দেখব। এক্স স্কয়ার কোথাও উপর আছে কিনা, অনেকে বললো স্যার আছে, এখানে 3 এখানে 2, সমস্যা নাই। টাকা নিয়ে কোনো, যে ব্যক্তি টাকাকে ফলো করব মনে করব যে তার মধ্যে লোভে কাজ করতেছে। আমরা টাকা ফলো করব না, আমরা ফলো করব তার পাশে যে সহগগুলাকে ফলো করব বা তার চলকগুলাকে ফলো করব। তাহলে এখানে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার এখানে বসবে 3x স্কয়ার। আমাদের এখানে এক্স এর বংশ আছে কিনা, এক্স এর বংশ কোথাও এক্স স্টার এক্স, এখানে এক্স কিউব, হ্যাঁ এক্স এর বংশ আছে অবশ্যই, এটা এখানে +6x। আমাদের এখানে উপরে কোথাও কি টাকা নামে কোনো সংখ্যা আছে কিনা, এখানে নাই। কোনো টাকা আছে কিনা, নাই। না থাকলে সাইড লাইনের বাইরে, লম্বা করে কি সীমানার বাইরে। বুঝা গেছে? এই লোকের সাথে কারো সম্পর্ক না, নাই। এটা প্লাস এটা মাইনাস, যে সংখ্যা এখানের মধ্যে কে জিতা, কে জিতছে, কে উইনার হয়েছে, প্লাস না মাইনাস। আমি দেখতেছি প্লাস। কেমনে? কারণ প্লাস সংখ্যাটা বড়। প্লাস কয়টা মানে উইনার হয়েছে? 6টা থেকে 3টা গেছে, আরো 3টা এক্স। এখানে কয়টা? এখানে দুইজনে পজিটিভ, মানে দুইজনের সাথে দুইজনে আত্মীয় হবে। 3টা 2টা কয়টা হবে? 5টা হবে। তাহলে 5টা এস স্কয়ার প্লাস এস কিউব আনসার। আমি 20 নম্বর অঙ্ক সমাধান করলাম। এখন সমাধান করব আমরা 21 নম্বর অঙ্ক। আমি মনে করি 21 নম্বর অঙ্ক যে ভালো, মানে সবাই মনে করি মনোযোগ সহকারে খেয়াল করো। এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। দেখো, বি স্কয়ার মাইনাস এ বি প্লাস এ স্কয়ার। বাহ, কি সুন্দর সিস্টেম। শিক্ষক 3 জন, ছাত্র 3 জন। সুন্দর না? এটা হচ্ছে আমাদের স্কুলে আমাদের জাকের স্যার, এটা হচ্ছে আমাদের ম্যাডাম, এটা হচ্ছে আমাদের স্কুলে ধর্মীয় শিক্ষক হুজুর স্যার। এইচ দিয়ে দিলাম হুজুর স্যার, হুজুর। এখন জাকের স্যার 3 জন স্টুডেন্টকে পড়াবে। জাকের স্যার পজিটিভ, 3 জন স্টুডেন্ট পজিটিভ, অতএব জাকের স্যারের পড়ানোর সময় কখনো নেগেটিভ চিহ্ন আসবে না। জাকের স্যার সাথে স্টুডেন্ট পড়ানো শুরু হইতেছে, দুজনের সাথে মিল নেই, দুজন পাশাপাশি বসে যাবে। এর সাথে এর পড়াইতেছে, এখানেই আছে একটা জাকের স্যার বি স্কয়ার, এখানে বি একটা, 3টা। এর লাগে আত্মীয়তা হবে বি স্কয়ার, বি4। জাকের স্যার আউট। আর এখন হচ্ছে আমাদের ম্যাডাম। ম্যাডাম কজনকে পড়াবে? 3 জনকে পড়াবে। 3 জনকে পড়ালে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। এখানে এর সাথে এর আত্মীয়তা হবে, এখানে এই আছে 2টা, এখানে আছে কয়টা? একটা। কয়টা হবে? 3টা। পাশে আমাদের কিন্তু বি, বি লোকটা বসে যাবে, একজনকে পড়ানি শেষ। ম্যাডাম পড়াবে এই মাঝখানের লোকটাকে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কাজ কাম করলে কি হবে? এ এ এ স্কয়ার, বি 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 স্কয়ার। দুজনকে পড়ানো শেষ। ম্যাডাম ম্যাডাম পড়াবে এরে, প্লাস মাইনাসে মাইনাস, কাজ কাম করলে কি হবে? এ বি 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 কিউব। এখন আমরা এই মানটা ইনপুট করব, মানটা বসাবো। দেখো, তোমার উপরে কোথাও এ কিউব বি আছে কিনা, এ মাথার পে কিউব বি আছে কিনা। অনেকে বলবে এটা আছে না, এটা হচ্ছে বির মাথার পে কিউব। আমার প্রয়োজন হচ্ছে এর মাথার পে কিউব। নাই, না থাকলে কোথায় বসবে? অবশ্যই এই সাইড লাইনের বাইরে বসবে এ কিউব বি। তোমার মাথার উপরে কোথাও এ স্কয়ার বি স্কয়ার আছে কিনা? হ্যাঁ, এখানে আছে এ স্কয়ার, অতএব এ স্কয়ার এই বরাবর বসবে আমাদের দ্বিতীয় অপশনটা, এ স্কয়ার বি স্কয়ার। তোমাদের কাছে কি এ বি কিউব আছে কিনা? হ্যাঁ, এ বি কিউব আছে, এটা এখানে বসবে এ বি কিউব। আবার 2 জন স্টুডেন্ট শেষ, 2 জন টিচার শেষ। আমাদের হুজুর স্যার, মানে তৃতীয় নাম্বার শিক্ষক যাই 3 জন স্টুডেন্টকে পড়াবে। হুজুর স্যার অবশ্যই এখানে
হুজুর স্যার সামনে প্লাস আর ছাত্র সামনে গুণ সবগুলো প্লাস, অবশ্যই প্লাস হবে। হুজুর স্যার একে পড়াইলে এ গুণ করলে a⁴, এটা ম্যাডামের অংশ। আর ঠিক আছে, এটার সাথে এটা কাজ করলে কি হবে, এটার সাথে এটা কাজ করলে হবে আমাদের এই দুইটা, এখানে এই কয়টা, তিনটা 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 বি। হ্যাঁ, এটার সাথে কাজ করলে কি হবে, কাজ করলে হবে a² b²। এখন এই মানটা আমাদের 3 নাম্বার সারিতে ইনপুট করব। তোমাদের দেখো 1 নাম্বার সারি 2 নাম্বার সারিতে a⁴ কোথাও আছে কিনা, a⁴ নাই, না থাকলে আমরা এগুলা সবগুলা পজিটিভ, সাইড লাইনের বাইরে বসবে। তোমরা দেখো চাই প্রথম বা দ্বিতীয় সেতে a³ b আছে কিনা, এর মাথায় কিউব b আছে কিনা, আছে দ্বিতীয় পর্বতে, তাহলে এখানে বলবো a³ b। 3 নাম্বার দেখো চাই a² + b² কোথাও আছে কিনা, উপর আর নিচে আছে, তাহলে আমার 3 নাম্বার সারি বলবো, এখানে বলবো প্লাস a² b², লম্বা করে কি সীমানার বাইরে। অতএব এই ফিগারের সাথে কারো সম্পর্ক নাই, a⁴, এটা কাটা, এটার সাথে কারো সম্পর্ক নাই, b4, এটা কাটা, আর এখানে এটা কাটা, আর একটা থেকে গেল a² b²। আমরা আনসার দিতে পারি a² b² প্লাস b⁴ প্লাস a⁴। আনসার বুঝা গেছে কিনা? 21 নাম্বার শেষ। এখন আমরা অঙ্ক সমাধান করব। অঙ্ক নাম্বার 22। দেখো 22 নম্বর অঙ্ক সমাধান করি। 22 নম্বর অঙ্ক কি বলছে, আমাকে সরাসরি প্রশ্নটা সমাধান করি। a + b + c, আর এখানে আছে a + b + c। শিক্ষক 2 জন, শিক্ষক 3 জন, ছাত্র 3 জন। মাশাআল্লাহ। প্রথম দেখে স্যার এখানে একটাও ম্যানেজ আসবে না, কারণ সবাই ভদ্রলোক। দেখে স্যার এর পড়াবে a², যাকে সাথে এর সাথে মিল নাই ab, এর সাথে মিল নাই ac। এই দ্বিতীয় পর বসাতে সময় আমাদের কাজ করতে হবে, এর সাথে কাজ করলে প্লাস কি হবে ab, এর লগে কাজ করলে হবে b², এর লগে কাজ করলে হবে bc। মানগুলো বসাও, ইনপুট করো। ab কোথাও আছে কিনা, আছে। ab, b² কোথাও আছে কিনা, নাই, সাইড লাইনের বাইরে। bc কোথাও আছে কিনা, নাই, সাইড লাইনের বাইরে। bc সাইড লাইনের বাইরে। তাহলে আমাদের 3 নাম্বার পর্ব, 3 নাম্বার পর্ব হচ্ছে প্লাস কি হবে, প্লাস ac, তারপর হচ্ছে প্লাস কি bc প্লাস c²। দেখো এই মানটা আমরা ইনপুট করব। দেখো এই যে প্লাস ac ইনপুট করতেছি, প্লাস ac, আর প্লাস bc কোথাও আছে কিনা, bc আছে। 3 নাম্বার পর্বে এখানে প্লাস bc, অনেকে এখান দিয়ে বসাইবা, কিন্তু না, এখান দিয়ে b² এরিয়া, c² কোথাও আছে কিনা, নাই, তাহলে সেটা সাইড লাইনের বাইরে, লম্বা করে কি সীমানার বাইরে। a প্লাস c², আর এখানে দুইটা আত্মীয় প্লাস 2bc, আর এখানে কারোর সাথে নাই প্লাস b², এখানে দুইটা আত্মীয় প্লাস 2ac, এখানে দুইটা আত্মীয় 2ab, এর সাথে কারোর লগ সম্পর্ক নেই। আমরা লিখতে পারি আনসার a² প্লাস 2ab প্লাস 2ac প্লাস b² প্লাস 2bc প্লাস c²। আল্লাহ হাফেজ, ভালো থাকো। তোমরা যদি কোথাও সমস্যা কমেন্ট করে জানাও।